আসসালামু আলাইকুম। লাউ দিয়ে শোল মাছের ঘন্ট, এই রেসিপিটি যদি একবার তৈরি করে খান, বিশ্বাস করেন এর স্বাদ কিন্তু কোনোদিনও ভুলতে পারবেন না। এতটাই মজাদার হয় এই শোল মাছের ঘন্ট লাউ দিয়ে। তো এখানে আমি কিছু শোল মাছের মাথার অংশ নিয়েছি, আর নিয়েছি 2 পিস লেজ আর 1 পিস মাছ নিয়েছি। আপনারা যে কোনো অংশ নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছু লাউ, আর সাথে কিছু আলু নিয়ে নিয়েছি। আলুটা দিলে আসলে ঘন্টটা বেশি ভালো হয় যে কোনো ঘন্টর সাথেই। তো এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিলাম, আর মাছগুলো আমি হালকা লবণ হলুদ দিয়ে মেখে একটু ভেজে নিচ্ছি। তো সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে, এখন একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, এটা একটু নরম রেখে ভেজে নিতে হবে, যেহেতু এটা ঘন্টর ভেতর দিব। তো এটা বেশি কড়া করে ভাজা যাবে না। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে, একটা প্রেসার কুকার চুলায় বসিয়ে দিয়েছি। আপনারা হয়তো ভাবতে পারেন কেন প্রেসার কুকার নিয়েছি আমি। আসলে আমি ঘন্টটা যখন রান্না করি তখন আমি প্রেসার কুকারই নিয়ে থাকি, কারণ প্রেসার কুকারে সবজিটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, সময়টাও বাঁচে, গ্যাসটাও কিন্তু বেঁচে যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো এখানে আমি লাউ দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি পানি। জাস্ট আর কিছুই দিব না এখানে, শুধু এগুলোই দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এই ঘন্টটা কিন্তু খুবই সহজে, খুবই অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়, আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা যে কোনো এমনি কড়াইয়ে বা হাঁড়িতে রান্না করে নিতে পারেন প্রেসার কুকার ছাড়া, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আর কি। যাই হোক, আমি প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিচ্ছি। প্রেসার কুকারে 3টা সিটি দিলেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। তো আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি সিটিটা তুলে দিয়ে ঢাকনাটা খুলে নিচ্ছি। সবজিটা সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আমি এখন এরকম একটা চামচ নিয়ে নিয়েছি, আমি এটা দিয়ে এই লাউগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি পুরোপুরি গলিয়ে ফেলিনি, কারণ আমার কাছে মনে হয় যেন পুরোপুরি না গলিয়ে ফেলে এরকম একটু আস্তে আস্তে রাখলে সেটা খেতে ভালো হয়। তো আমি যে কড়াইতে মাছ ভেজেছিলাম সেই কড়াইটায় আবার নিয়ে নিয়েছি, আরও কিছুটা তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে রসুনের ফোড়ন দিব। তো এখানে আমি একটা ইন্ডিয়ান রসুন বড় সাইজের নিয়েছিলাম, সেটা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এখন এই রসুনটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব, একটু বাদামি করে ভেজে নিব। রসুনটা প্রায় ভাজা হয়ে এসছে, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে, আর ঘ্রাণটাও কিন্তু দারুণ এসছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি, আর এটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঘন্টটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ঘন্টটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব মাছ, যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোর কাটা আমি বেছে রেখেছি, সেই মাছগুলো এখন এই পর্যায়ে দিয়ে দিব। আপনারা যদি চান তাহলে কিন্তু এটা যখন ফোড়ন দিয়ে দিন না তখনই কিন্তু দিয়ে দিতে পারেন ফোড়নের সঙ্গে তেলের মধ্যে। কিন্তু এটা যেহেতু ভাজা মাছ, এটা কিন্তু তখন না দিয়ে যদি এখন দেওয়া যায় স্বাদের কিন্তু একটুও হেরফের হবে না, কোনোই পরিবর্তন আসবে না, স্বাদের স্বাদটা কিন্তু একই রকম থাকবে।
আপনারা চাইলে তখনও দিতে পারেন তেলের মধ্যে, আবার এখনও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই মাছগুলো আমি একটু নেড়ে চেড়ে ভেঙে মিশিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আমার মিশিয়ে দেওয়া হয়ে গেছে, রান্নাটাও অনেকটাই হয়ে এসছে। আমি কিন্তু একেবারে গলিয়ে ফেলিনি সবজিটা। আর দেখেই বুঝতে পারছেন রান্নাটা কত লোভনীয় হয়েছে আর কত টেস্টি, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এটা কিন্তু এতটাই মজার যে আপনার মুখে লেগে থাকবে, আপনি ভুলতে পারবেন না এর স্বাদ, এতটাই মজার হয়। আশা করছি আপনারা বাসায় এটা একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। আর দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলি আরও 10 জনের কাছে পৌঁছে দিবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ঘন্টটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো আজকের মতো ভালো থাকবেন, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।